নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের পিছিয়ে গেল আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের শুনানি। পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি। 29শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সুপ্রিম কোর্টে ফের পিছল আরজিকর মামলার শুনানি। আগামী বুধবার 29শে জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি কেভি বিশ্বনাথন। আর এরই মধ্যে সিবিআই তদন্তে অসন্তোষ সুপ্রিম কোর্টে গিয়েছে পরিবার, নির্যাতিতার পরিবার, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আরজিকর ধর্ষণ খুন মামলায় শিয়ালদা আদালত অভিযুক্ত সঞ্জয় রায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই আবার রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে যে শতপ্রণোদিত মামলা আগেই দায়ের করেছিল সুপ্রিম কোর্ট, সেই মামলাতেই আবারও শুনানি পিছিয়ে গেল। আরজিকরের এই ধর্ষণ খুনের ঘটনায় আবারও সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল। আগামী বুধবার 29শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। যা জানা যাচ্ছে, সব পক্ষের কাছে আইনি পিটিশন নেই, তাই পিছল আরজিকর মামলার শুনানি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, 29শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সব পক্ষের কাছে নেই আইনি পিটিশন, তাই পিছল আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেল। আবারও সুপ্রিম কোর্টের এই আরজিকর মামলার শুনানি পিছিয়ে যাওয়াতে কিন্তু পরিবারের লোকেরা তারা আবারও প্রশ্ন তুলছেন এবং সেই সঙ্গে তারা ইতিমধ্যেই সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কারণ সুপ্রিম কোর্টে তারা যে বিষয় জানিয়েছেন যে তারা সিবিআই এর যে তদন্ত প্রকৃতি তাতে তারা অসন্তুষ্ট হচ্ছেন। কারণ সিবিআই যথোপযুক্তভাবে তাদের সহযোগিতা করছে না, সিবিআই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে না। আগেই এই অভিযোগ করেছিলেন নির্যাতিতার পরিবার। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। 29শে জানুয়ারি আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সব পক্ষের কাছে নেই আইনি পিটিশন, তাই পিছল আরজিকর মামলার শুনানি। এদিকে সিবিআই তদন্তে অসন্তোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা। এরই মধ্যে পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। আমরা দেখতে পেয়েছি যে সোমবার দিনই এই আরজিকর ধর্ষণ খুন মামলায় সাজা ঘোষণা হয় অভিযুক্ত সঞ্জয় রায়ের। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। তারপরেই কিন্তু বিচারকের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। আর অন্যদিকে দেখতে পাওয়া গেল সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী 29শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সব পক্ষের কাছে নেই আইনি পিটিশন, তাই পিছল আরজিকর মামলার শুনানি। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে পিছল আরজিকর শুনানি। 29শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য। সব পক্ষের কাছে নেই আইনি পিটিশন, তাই পিছল আরজিকর মামলার শুনানি। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। 10 আগস্ট ধর্ষণ খুনে মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার কলকাতা পুলিশের। তারপর 13 আগস্ট আরজিকর ধর্ষণ খুন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 18 আগস্ট আরজিকর মামলায় শতপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। তারপরে আপনারা জানেন যে সোমবার দিন